আমি যে আমার ক্যাম্পাসে এসেছি আমি বেশ একটু ইতস্তত বোধ করে চলাফেরা করছি। আমি কিন্তু আগের মতো ফ্রিলি সেফলি ওই মেন্টালিটিতে হাঁটা চলাফেরা করতে পারছি না। আমি যখন বাসা থেকে বেরোচ্ছি আমার মা বাবা টেনশনে থাকছে সব সময়, প্রতিনিয়ত কল দিচ্ছে, কোথায় আছো, সাবধানে চলাফেরা করো, সাথে না হয় তোমার ভাইকে নিয়ে যাও, এরকম। তো এটা তো এরকমটা আমাদের আসলে দেশ আমরা চাইনি। সংস্কার নিয়ে যদি বলি, আপনি যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের রিসেন্ট কমেন্ট নিয়ে আমরা কথা বলি, আমি জানি না আসলে আমরা কতটা সংস্কারের দিকে আগাচ্ছি। ভিকটিম ব্লেমিংয়ের থ্রুতে কীভাবে সংস্কার হয় এটাও আমি আসলে উপলব্ধি করতে পারছি না। কিন্তু এ বাদেও সংস্কার অবশ্যই অনেক দিক থেকেই হচ্ছে, কিন্তু ওগুলো আদৌ আমাদের প্রয়োজন কিনা, ওগুলো আমাদের প্রায়োরিটি কিনা কারেন্ট টাইমসে, এটাও একটু বিবেচনা করে দেখতে হবে। রাস্তাঘাটে বের হতে এখন ভয় পায়। আমরা চাই যে ডক্টর ইউনূস সরকার এই প্রশাসনের দিকে একটু ভালোভাবে নজর দিক, যাতে মানুষ নিরাপদে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারে। অগত মহিলারা যেভাবে ধর্ষণ হচ্ছে, আমরা চাই যে এই নিরাপত্তাটা যাতে তারা পায়, খুব ভালোভাবে যাতে চলাফেরা করতে পারে, নিজের মনোবলটা যাতে রাখতে পারে। মানে রাস্তাঘাটে বের হওয়ার জন্য তাদের সোজা কথা একটা সিকিউরিটি প্রয়োজন, আর এই সিকিউরিটি দিতে পারবে একমাত্র প্রশাসন। এই প্রশাসনের প্রতি আমাদের আস্থাটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট দেখতে গেলে প্রশাসন দাঁড়িয়ে আছে, পাশে ছিনতাই হচ্ছে, প্রশাসন কিন্তু সাইড থেকে দেখছে, কিন্তু তারপরে কোনো রিয়াকশন নাই। তারা আসছে, তাৎক্ষণিক আমার দরকার তাদের সেবা, কিন্তু তাৎক্ষণিক সে আসতেছে না, আসতে দেরি করতেছে। তাই আমি বিষয়টা সরকারকে এটাই বলতে চাই, আমার দিক থেকে সরকারের প্রয়োজন হলো প্রশাসনকে ভালোভাবে তদারকি করা, যাতে মানুষ বিপদে পড়লে সাথে সাথে তাকে সার্বক্ষণিক সেবা দিতে তারা প্রস্তুত থাকে। সরকারের উচিত সব রাজনৈতিক দলের মতবাদ নেওয়া, ঐক্যমত পোষণ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন ব্যবস্থায় আসা, বিশেষ করে জাতীয় নির্বাচনে আসা উচিত সবার প্রথম, তারপরে পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচন দেওয়া উচিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা উচিত বলে মনে করি, কারণ আমরা এখন যে কোনো সময়ই বাইরে ঠিকভাবে বেরোতে পারতেছি না। আসলে ভিতরে একটা ভয় কাজ করে। আগে রাতে বেরোতে পারলেও এখন সেটা কিছুটা আমরা দ্বিধাগ্রস্ত থাকি, আসলে আমাদের এখন বের হওয়া ঠিক হবে কি না। তো আমাদের এই সংকট দূর করার জন্য হলেও অন্তত আইন পরিস্থিতি ঠিক করা উচিত। আর 2 নম্বর কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিক একটা নির্বাচন হওয়া উচিত, কারণ হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে পরিবেশ ঠিক হবে বলে মনে করি না। এখন যদি এই মুহূর্তে নির্বাচন দেয় তাহলে তো আরও গ্যাঞ্জাম বেশি হবে। যে সরকার আছে সে আরও কিছুদিন থাকুক, আরও 2-4-5 বছর থাকুক, আমরা এটাই চাই। আমাদের দেশে অনেক সেক্টরে অনেক দুর্নীতি এবং অনেক সমস্যাগুলো রয়েছে, যেগুলো আসলে সমস্যা করা উচিত। এই সবগুলো বিষয়ে আমাদের দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যে যদি এইসব সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় তাহলে হয়তো ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে পারে। তো আমাদের উচিত এইসব সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো তাদের বাস্তবায়ন করতে সাহায্য করা এবং তাদের পাশে থাকা।